বাবা শুধু ফুরফুরা সেই মুজাদ্দেদের জামানের সুনাম ইজ্জত করতে করতে, হুজুরের সাহেবজাদাদের ইজ্জত করতে করতে মৌলানা আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি দেওয়ানে বেদিল লিখলেন এবং তিনি মুজাদ্দেদ জামানের নামেতে একটা তিনি কিতাব লিখলেন, তার সাওয়ানে উমরি লিখলেন, তার মধ্যে ফুরফুরা শরীফেরও তারিফ করে ফেললেন। আমি একদিন ওই কবিতা পড়ছিলাম এক জলসায়, মেজলা হুজুর পীর কেবলা ঘুমাচ্ছিলেন, মসজিদের ভেতরেতে ছিলেন। আমার ওই কবিতা পড়া মাত্র বেরিয়ে চলে এসছেন, এসে বলছেন কে পড়ছে? লোকেরা বললো ছোট হুজুর কেবলার জামাই। বলে ছোট হুজুরের জামাই? ছোট হুজুর তো আমার ভাই, তার জামাই মানে আমারও জামাই। হুজুর খুব খুশি হয়ে গেলেন। তারপরে আমি দেখা করতে গেলাম, বুকে জড়িয়ে ধরলেন, নজরানা দিলেন হুজুর। বলে বাবা এই কবিতা বহুদিন পরে আমি শুনলাম। ফেরদাউসে বেরকার মুঝে কোয়ে ফুরফুরা নেকো को मुयस्सर हो खुदा बूए फुरफुरा मर जाओ तो कर दीजो मदफून मुझे वहाँ और दफने ना हो कीजिए सोए मगर सोए फुरफुरा मर जाओ तो कर दीजो मदफून मुझे वहाँ और दफने ना हो कीजिए सोए फुरफुरा। আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ বললেন, বাবা জান্নাতুল ফেরদাউসের থেকে আমার কাছে উত্তম হলো ফুরফুরা শরীফ। হ্যাঁ, আর কি বললেন? ফুরফুরা শরীফ। বলছি যে আমি যদি ফুরফুরা শরীফে গিয়ে মারা যাই, আমাকে ওখানেই দাফন করে দিও। আর যদি আমি ফুরফুরা শরীফে না মারা যাই, অন্য জায়গায় মারা যায়, তো আমার মৃত্যুর পরে ইমানদারকে কবরে শুইয়ে দিয়ে তার মুখটা কেবলা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আমি আব্দুল মাহবুব বললাম আমার মুখটা মৃত্যুর পরে কবরে শুইয়ে দিয়ে ফুরফুরা শরীফে দিয়ে গড়ে দিও। এটা তার হচ্ছে একটা তার তিনি একজন পীর মাশায়েখের আশেক ছিলেন, ফানাফিস শায়েখের মাকামে ছিলেন, সেই জন্য পীর মুর্শিদের সম্মান দিয়ে কথা বলেছেন। কিন্তু এটা মাসালা না, আমরা তো যে তাই তেনাকে মৃত্যুর পরে তাকে কবরে শুইয়ে দিয়ে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কত বড় আশেক তিনি ছিলেন, কি বলেছিলেন? মর যাও তো কর দিজিও মদফুন মুঝে ওয়াঁ ওর দফনে না হো কিজিও মু সোয়ে ফুরফুরা। বাবা যদি অন্য জায়গায় মারা যায়, মৃত্যুর পরে আমাকে কবরে শুইয়ে দিয়ে ফুরফুরা শরীফের দিকে মুখটা ঘুরিয়ে দিও। সুবহান আল্লাহ পড়ে, সুবহান আল্লাহ। এত বড় বলি একজন মস্ত বড় আলেম ছিলেন, তিনি বললেন আপনি যা কথাটা বললেন একদম ইসলামের বহির্ভূত করা, সিলসিলা বহির্ভূত মানে কেতাব বহির্ভূত কথা বললেন। উনি বললেন বাবা আমি খ্যাপা মানুষ, কি বলে দিয়েছি তো আমি জানি না। এমন সময় মৌলানা সাহেব বলছে, এমন বলতে হুজুর বলছেন ঠিক আছে বাবা আমার বলাটা ভুলই হয়ে গেছে, আমি কি বলেছি, তবে এখন জিবরিল ফেরেশতা আসমানে কোন জায়গায় আছে বলে দেন। মৌলানা সাহেব তো থেমে গেছেন, আর বলতে পারছেন না। বলছেন যে আচ্ছা আপনার স্ত্রীর পেটে 6 মাসের বাচ্চা আছে বলে দিলাম। বলে ওরে বাপরে, বলে দিলেন? আচ্ছা আন্দাজে বলেছেন। বলে আপনার স্ত্রী ছোটোবেলায় খেলতে যে তার গুপ্তাঙ্গের ডান দিকেতে আছে কাঁচে কেটে যে 4টে সেলাই দেওয়া আছে। মৌলানা সাহেব সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেল, হুজুর আপনার সঙ্গে আমার এই কটা বড় বেয়াদি হয়ে গেছে। বাবা আল্লাহর ওলিদেরকে আল্লাহ অন্তর্চক্ষু দিয়েছেন, এই অন্তর্চক্ষু যাদেরকে আল্লাহ দান করেছেন সেই সব মানুষের থেকে আল্লাহ পাকের রসুল বলেন তোমরা ভয় করো আল্লাহ পাকের প্রকৃত মাহবুব বান্দাদেরকে যারা অন্তরে চোখ দিয়ে দেখতে পান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়েছেন। এমন সময় স্বপ্নে দেখতে পাচ্ছেন ফজরের আযান হয়েছে মসজিদ নববীতে, রসুল হযরতে বেলাল আযান দিয়েছেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ানোর পরে আল্লাহর নবী এক জায়গায় বসলেন। এমন সময়তে একটা মুহাজিরদের একটা বাচ্চা মেয়ে ছেলে, আনসারদের একটা বাচ্চা মেয়ে ছেলে কিছু খেজুর কী করলো, একটা ডালা করে নিয়ে এসে রসুল পাকের হাতে দিল, হুজুর এই খেজুরটা আপনি খান আর আপনার সাহাবাদেরকে তকসিম করে দেন, পেটে দেন। এমন সময় রসুল পাক হাতে করে দিতে লাগলেন। হযরত আলী বলছেন আমি স্বপ্নে আমিও দেখছি রসুল্লাহ দিচ্ছেন, আমার হাতেও আল্লাহ নবী দিলেন একটা। আমি খেলাম, খেয়ে খুব ভালো লাগলো, মনে হলো আরেকটা চাই, কিন্তু একদিক দিয়ে সাইদুল মুরসালিন আর অপর দিক দিয়ে হলো আমার শ্বশুর, আমি কেমন করে চাই, এই জন্য চাইতে পারলাম না। এরকম চাইবো কি চাইবো না করতে করতে আমার ফজর আযান হলো, আমার কানে আওয়াজ পৌঁছে গেল, আমি ঘুমটা আমার ছেড়ে গেল। তখন মনে হলো রাসূলুল্লাহ তো নাই, হযরত বেলালও নাই। আমি চলে গেলাম মসজিদ নববীতে, উযু করে জামাতে হাজির হলাম। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি নামাজ পড়ালেন। নামাজ পড়াবার পরে দেখি রাসূলুল্লাহ যেখানে বসছিলেন আমি দেখলাম স্বপ্নে, সেই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসলেন। আর আনসারদের একটা বাচ্চা মেয়ে ছেলে ডালায়
ঝালাই করে খেজুর নিয়ে এসে হযরত ওমর ফারুকের হাতে দিলেন, হুজুর খলিফা এই খেজুরটা আমার মা দিয়েছে, আপনি খান এবং সাহাবাদেরকে দেন। দিতে লাগলেন। বলে এমন সময় আমাকেও একটা দিলেন। আমি খেয়ে এলি, খুব ভালো লাগলো। এমন সময় হযরত ওমরকে বলছি, খলিফা হযরত ওমর আমাকে আরেকটা খেজুর দেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিতরণ করা বন্ধ করে দিয়ে আমার দিকে বড় বড় চেউ বের করে বললেন, হে আলী, ভাই আলী, আপনাকে কি রাসূলুল্লাহ ভোরের বেলা দুটো খেজুর দিয়েছিলেন? যদি রাসূলুল্লাহ দুটো খেজুর দিয়ে থাকেন আমি আপনাকে দুটো খেজুরই দেবো, আর রাসূলুল্লাহ যদি একটা খেজুর দিয়ে থাকেন দুটো দেওয়ার আমার ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ। কি চোখ বাবা, কোন চোখ বুঝতে পারছেন? সেই চোখ। इल्मे बातिन हम जो मस्का इल्मे ज़ाहिर हम जो सीर कई बुआत बे सीर मस्का कई बुआत बे पीरे पीर। इल्मे बातिन হলো মাখনের মতো, ইলমে জাহির হলো দুধের মতো। দুধ ছাড়া মাখন হয় না। আল্লাহর ওলি না ধরলে ওলি আল্লাহ হওয়া যায় না। मौलवी हरगिज़ न शुद्ध मौलाए रोम ता गुलामी शम्से तबरेज़ी न सोच। मौला रूम होते पारतो ना, ये शम्से तबरेज़ের মতো আল্লাহর ওলির গোলামি না করতো। বাবা নিজের অহংকারকে ছুঁড়ে ফেলে দিয়ে তাওয়াজু ইনকিসারি করুন। সাদি রহমাতুল্লাহ বলেন, একে কতরা বারাজ अबरे जकीद खजल सोचो पन्हा दरिया बदीद के जाए के दरिया मन की सितम रूह हस्ते हक्का के मन नी सितम जो खोदरा बचस में कारत बदीद सफेदर किनारा बजाने परवरीद। সাদি রহমতুল্লাহ বলছেন, এক বিন্দু পানি আকাশ থেকে পড়লো মহাসমুদ্রের মাঝখানে। পানি পড়ে বলে আল্লাহ কোথায় ফেললেন? যেখানে পানি আর পানি। এই আমি এক বিন্দু পানি, এক কাতরা পানি, আমি তো মূল্যহীন হয়ে গেলাম, আমার কোনো মূল্যই নাই। আল্লাহ বলে, তুমি নিজের আমিত্ব মিটিয়ে দিয়ে মূল্যহীন তোমাকে বলেছো, আমি তোমাকে এত ইজ্জত দেবো, এই সাগরের পানিকে যে ইজ্জত দিইনি। আল্লাহর অর্ডার হয়ে গেল, হ্যাঁ এক বিন্দু পানি দরিয়া ফেলে দরিয়ার তলায় যাও। চলে গেল। আল্লাহ বলে, হে ঝিনুক তুমি তোমার মুখটা খুলো। মুখটা খুললো। আল্লাহ বলে, এক বিন্দু পানি দরিয়া আছে, ঝিনুকের পেটে চলে যাও। ঝিনুকের পেটে গেল। আল্লাহ বলে, ঝিনুক মুখটা বন্ধ করে নাও। মুখটা বন্ধ করলো। আল্লাহ সাদি রহমতুল্লাহ বলেন, ওই এক বিন্দু পানি থেকে মতি পয়দা হলো। ওই মতি ঘুরে এসে রাজার রাজ মুকুটে স্থান পেল। সুবহানাল্লাহ। বাবা এটি এই কথাটাই কবি ইকবাল এক জায়গায় বলেছেন। কি বলেছেন? মিটা দে अपने हस्ती को कर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজের আমিত্ব মিটিয়ে দাও। যদি তুমি একজন কেউ হতে চাও, মনে রেখে দিও গোলাপ ফুলের দানা মাটির সঙ্গে মিশে যে পরবর্তীকালে গোলাপ গাছ হয়ে গোলাপ ফুল হয়ে এলাকায় খুশবু বিতরণ করে। অতএব তুমি তোমার আমিত্ব মিটিয়ে দাও, তাহলে কি হবে? আল্লাহ তোমাকে বড় ইজ্জত দান করবেন। जहाँ बिलबर गली में बाखौफतन दो पारसाए दरकली में न गुंजम। जहाँ बिलबर गली में बाखौफतन दो पारसाए दरकली में न गुंजम। এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা বাস করা যে বিষম দেয়। বড় হুজুর পীর কেবলাই কবিতারা পড়তেন আর বলতেন, বাবা ওলি হয়ে যাও, ওলি হয়ে যাও, আল্লাহ তোমাকে অনেক ইজ্জত দান করবেন। ইজ্জতের জন্য লাফালাফি করতে হবে না, মারপিট করতে হবে না, আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা করে দিবেন। ওলি হও, 10 জন এক কম্বলে ঘুমাতে পারবে। আর যদি গলি হও, 2 জনে আপোষের মধ্যে লড়াই করবে। একটা রাজ্যে 2 জন রাজার স্থান হলো না, একটা কম্বল 10 জন আল্লাহর ওলি ঘুমিয়ে থাকলো। সকালে উঠে বলছি, গায়ে পাফা লাগলো না, কি বিয়াদি মাফ করবেন। ওলিদের চরিত্র, ওলিদের যে তরিকা, ওলিদের যে আখলাক, সেই আখলাকের দিকে ফিরে আসুন। আল্লাহ পাকের ওলি আসমান থেকে হবে না বাবা। আসমান থেকে ওলি আসবে না। আল্লাহর হাক্কানি মেজে হুজুর কেলা বলতেন, বাবা হাক্কানি আলেমরাই তো ওলি, হাক্কানি আলেমরাই ওলি। হাক্কানি আলেমদের অনুসরণ করো, হাক্কানি আলেমদের নসিহাত শোনো, তাদের নসিহাত অনুযায়ী চলো, দুনিয়া আখিরাতে নাজাত পাবে, বড় ইজ্জতওয়ালা হবে। ভাই 2-4টে কথা আল্লাহ আপনাদের সামনে বলালেন। আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাযুর হয়ে গেছি, খুব নাচার হয়ে গেছি। আল্লাহ আনালেন। আমার যারা মোহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম যারা হযরত মুফতি সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি মনে মনে ভাবছিলাম ওয়াদা রক্ষা করতে পারবো কি পারবো না। আল্লাহ যাকে আনিয়ে দিলেন। প্রত্যেক দিনই প্রোগ্রাম আছে, বুঝছেন। আব্বাজান হুজুরকে নিয়ে যেতেন মানুষ একটু দোয়া করার জন্য। আমি তার গুনাহগার বাচ্চা, ঠিক যোগ্য নই বটে, কিন্তু মানুষ ভালোবেসে সেইভাবেই নিয়ে যান। প্রত্যেক দিনই আছে প্রোগ্রাম, আল্লাহ নিয়ে যান।
আজকেও আপনাদের খেদমতে এলাম। আল্লাহ রব্বুল আলমিন কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। আরও যত মাদ্রাসা করেছেন আল্লাহ পাক কবুল করুন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলা মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুন। আমার 5 হুজুর কেবলাদের যে তরিকা ছিল আল্লাহ সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। তাদের আওলাদেরা এখনও হায়াতে আছেন, তারা বিভিন্ন জায়গায় খিদমত করছেন, আল্লাহ কবুল করুন। আল্লামা বসিরহাটি হুজুর রহমতুল্লাহ আলাইহির তসনিফাতগুলো দেখলে আমাদের বড্ড ভালো লাগে, কীভাবে তিনারা দিনের জন্য মেহনত করে গিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন, ঈমান ও ইসলামের উপর রাখুন, নবী মুস্তাফার তরিকায় আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। কোরআনে করিম, আমি কোরআনে করিমের একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা আহলি ইলম তারাই প্রকৃত সম্মানের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হয় আলেম হয়ে যাও, নাহলে আলেমের বাপ হয়ে যাও, আলেমের বাপ হয়ে যাও। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ রসুলের হুকুম মেনে আল্লাহ আলিমে হাক্কানি হবার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, হুজুরে পাক জানিয়ে দিয়েছেন, তোমরা ইলম শিখো, তোমরা ইলম শিখো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার জীবন তোমাদের মায়ের কোল থেকে আর একদম খাটে শোয়ার আগে পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত তোমরা শিখতেই থাকো, শিখতেই থাকো, শিখতেই থাকো। সবাই বয়স হয়ে গেছে আর শিখতে পারবো না, না না না, আপনিও শিখুন। ছেলেরা শিখবে, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ উঠবে, কোরআনের যা আলো জ্বলবে। আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে জমিনে আসমানি বালা মুসিবতে হেফাজত করবেন। এইরকম দিনই মাদ্রাসায় দান খায়রাত করলেন, প্রাণ উজাড় করে। আল্লাহ রব্বুল আলমিন দানের জন্য আল্লাহ ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমি সুদের মালকে ধ্বংস করি এবং আমি দানের মালকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। কোরআন শরীফে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, মাসালুল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলেন, যারা আমার নামে দান খায়রাত করে তাদের উদাহরণটা কেমন, সে যেন একটা গমের দানা নিয়ে জমিনে লাগালো, জমিনে বপন করলো, সেই দানা থেকে আমি আল্লাহ একটা গাছ পয়দা করলাম। প্রত্যেক গাছে আমি আল্লাহ একটা করে 7টা ডাল দিলাম, প্রত্যেক ডালে 100 করে দানা দিলাম। বান্দা হিসাব লাগাও, একটা দানা লাগিয়েছিলে তাতে একটা গাছ হলো, একটা গাছে 7টা ডাল হলো, প্রত্যেক ডালে 100 করে দানা। বান্দা মনে রেখে দিও, আমি একটা থেকে আল্লাহ 700 পরিণত করলাম। তোমরা যদি আমার নামে দান করো, আমাকে খুশি করার জন্য দান করো, আমি আল্লাহ তার বিনিময়ে তোমাকে 700 দেবো। আমি আল্লাহ যাকে ইচ্ছা করবো হিসাব দেবো। সুবহানাল্লাহ বিহামদি। ভাই, তাই আপনাদের খেদমতে 2-4টি কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে ঈমান ইসলামের উপর রাখুন, নবী মুস্তাফার তরিকায় চলা তৌফিক দান করুন। আমি একটা মাদ্রাসা আল্লাহ আমি করি না, আল্লাহ করিয়েছেন, এতিমখানা করেছি আল্লাহ পাকের ওয়াস্তে। বাবা, বাঁচার জন্য কিছু করতে তো হবে। কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জন্য ওসিলা খুঁজবেন। বান্দা তুমি কি করে এসছো দুনিয়ার বুকে, সেই দিন নাজাতের জরিয়া হবে এই মাদ্রাসা, এই জলসা, এরকম দিনই যে সমস্ত কাজগুলো করে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ ইচ্ছা করলে এই ওসিলায় আমাদের নাজাত দান করবেন। আরেকটা কথা হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হচ্ছে অবশ্য, রাসূলুল্লাহ বলছেন, সানাতানে মাউজিবাতানে কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মাউজিবাতান কালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া কালা মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। ওদের বলেন, দুটো এমন কাজ রয়েছে বাবা, 2টি স্থান ওয়াজিব করে দেয়। রাসূল পাককে জিজ্ঞাসা করালো, হুজুর কি এমন দুটো কাজ আছে 2টি জায়গায় ওয়াজিব করে দেয়? হুজুর বলেন, যে আল্লাহর সঙ্গে শরীক করে মারা যায় তার জন্য জাহান্নামা ওয়াজিব হয়ে যায়, যে আল্লাহর সঙ্গে শরীক না করে মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জীবনে আল্লাহর সঙ্গে শরীক না হয়ে যায় বাবা, খবরদার। একজনকে খুশি করার জন্য আল্লাহকে ভগবান বলে ফেললেন, আল্লাহকে ঈশ্বর বলে ফেললেন, খবরদার বলবেন না। এগুলো শিরকে বিল তাসমিয়া, নাম সংক্রান্ত শিরিক। পরে ডাক্তার না পেলে আমার ছেলে মারা যেত, শিরকে বিল ইতিকাদ, এই সমস্ত বিশ্বাস সংক্রান্ত শিরিক। আমি খাজা বাবার দরবারে 11 বার গেছি, আল্লাহ নিয়ে গেছেন। কথা প্রসঙ্গে বলছি, অহংকার দেখাবার জন্য নয়। গেছি, সেখানে দেখি লোকেরা সিজদায় পড়ে আছে, অনেক লোককে দেখছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে এত জঘন্য অপরাধ আর নাই বাবা। মক্কা মদিনা শরীফে গেলাম,
মদিনা শরীফে রসুল্লাহর দিকে মুখ করে দোয়া চাইছি রসুল্লাহর দিকে মুখটা না করে যদি কেবলার দিকে মুখ করি রসুল্লাহর দিকে পিঠ করতে হয়, একটু আদবের খেয়াল হলো, ওই জন্য পিঠ না করে রসুল্লাহর দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া চাইছি। অ্যারাবিয়ান পুলিরা বলছি হাজ হাবিল কাবা উদুল্লাহ আল্লাহ তাদুল্লাহ নবী। আমার সঙ্গীরা তো আরবি বোঝে না, তারা বলছে কী বললো, আমি বললাম পরে চলে আসুন, পরে বলছি। বলে হাজি সাহেবের দল ঘুরে বলুন কেবলার দিকে, যাকেই চান আল্লাহর নিকট চান, নবীর নিকট চাইবেন না। আর খাজা বাবার দরবারে যে সেখানে সিজদায় পড়ছে। আমি গত বছরে দাওয়াতে গেলাম, বলছেন ওই হচ্ছে কি বেরেলিতে দাওয়াতে গেলাম, বেরেলিতে সে আহমদ রাজা খানের মাজার শরীফে গেলাম। একবার সোন সোফের দাড়ি, একদম বড় বড় পিরহান, সব কপাল একদম মাটিতে হুজুরের মাজারের সামনে মাথা কপাল লাগিয়ে দিয়ে শুয়ে আছে। সব ওইভাবে সব হচ্ছে এ করছে। খুব বাবা এই আল্লাহ এই কপাল এই সেটা জায়গাগুলো আল্লাহর জন্য খাস, আল্লাহ জানিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, যেটা আমি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেবো, কিন্তু শিরক করো না, শিরকের গুনাহ মাফ করবো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাদিসে আল্লাহর নবী বলেন লা তুশরিক বিল্লাহ ইন কতিলতা ওয়া হুররিকতা। খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না। যদি তোমার কেটে ফেলে কাটা হয়ে যাও, যদি তোমার পুড়িয়ে ফেলে পোড়া হয়ে যাও, কিন্তু তবু আল্লাহর সঙ্গে শিরক করো না। বাবা এ থেকে আমাদের পরহেজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। শিরক কুফর হারাম হালাল পাক না পাক এগুলো বাপের দায়িত্ব ছিল, ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া। বাবা এই মাদ্রাসায় এসে বাপের দায়িত্বটা পালন করে দিবে। বাবা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা না পাক, শরীয়তে আছে আপনার শরীরটা না পাক হয়ে গেছে, পাক কেমন করে হবেন? আপনি যতই পড়াশোনা করুন, দ্বীনের ইলম না থাকলে আপনি বুঝতেও পারবেন না, নাপাক থেকে যাবেন। খবরদার মনে রেখে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, হাদিসটা বুখারী মুসলিমে। রাসূল যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে, হুজুর দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী এক সাহাবাকে বলে যাও একটা খেজুরের ডাল ভেঙে আনো। সাহাবা ভেঙে আল্লাহর নবীর নিকট আনলেন। ফাশাক্কা বিনিসফাইন সুম্মা গারাদা ফি কুল্লি কবরিন ওয়াহিদা। আল্লাহর নবী দুখানা করে দুটো পুরনো কবরের উপর গেড়ে দিলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা। সাহাবারা বলেন হুজুর কেন এরকম যে খেজুরের ডাল গাড়লেন? হুজুর বলেন শোনো, একজন দুনিয়ার বুকে এই কবরে আযাব হচ্ছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি এর কবরে আযাব হচ্ছে, খুব বড় কোনো অপরাধের জন্য নয়, সামান্য অপরাধের জন্য। একজন দুনিয়ার বুকে লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, যেমন পেশাব করতো বেহায়া বেপরদায় পেশাব করতো। অফি রাওয়ায়াতিন মুসলিমিন লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এই মুসলিম শরীফের রাওয়ায়াতে আছে যে পেশাব করে পাক হতো না। আরেকজন ইয়ামশি বিন নামিমা, চগলখড়ি করতো, এর কথার মধ্যে লাগিয়ে দিয়ে পেছনে তার বলে বলে আপসের মধ্যে মহব্বত সম্পূর্ণ বরবাদ করে দিত। আপসের মধ্যে মহব্বতের মাঝখানে তলোয়ার চালিয়ে দিত। কত মহব্বত ছিল, যেখানে সালাম দিতেন, মুসাফা করতেন, এখন দেখলে কথাই বলে না, সালামও দেয় না, তার 12টা বাজিয়ে দিল। এইরকম করে দুটো অপরাধ করেছিল দুনিয়ার বুকে। কঠিন আযাব হচ্ছে কবরে। এই জন্য আমি খেজুরের ডাল গেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল শুকনো না হবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বুকে যা আছে আল্লাহর নামে তাসবিহ পড়ে। কিছু জিন কিছু ইনসান ছাড়া সবাই আল্লাহর নামে তাসবিহ পড়ে। খেজুরের ডাল যতক্ষণ শুকনো না হবে আল্লাহর নামে তাসবিহ পড়বে। আমি আশা করি আল্লাহু আইয়া খাফান আনহুল আযাব, এই বদৌলতে আল্লাহ এই আযাবকে হালকা করে দেবেন, মাফ করে দিবেন। বাবা খেজুরের ডাল তাসবিহ পড়লে আল্লাহ কবর আযাবকে মাফ করবেন। তাহলে যে এই দুনিয়ায় পেশাব করলো পাক হলো না, এটা কে শেখাবে? বাবা হচ্ছে পরের গীবত গিল্লা শিকায়ত করলে কত বড় অপরাধ, কে শেখাবে? ইসলাম শেখাবে। আপনি যত বড় বিদ্বান হয়ে যান না কেন জানতে পারবেন না। পাক না পাকের মশলা, হারাম হালালের মশলা, এগুলো সব দিন শেখাবে। অতএব সেই দিনের ইলম যেখানে শিক্ষা হয় সেখানে প্রাণ উজাড় করে দান খায়রাত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে টিকিয়ে রাখলে তবে মুসলমানের অস্তিত্ব টিকে থাকবে। তবে মুখে শুধু কালেমা শরীফ নয়, এই কালেমা শরীফ আল্লাহ পাক রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। এই কালেমার ওসিলায় আল্লাহ আমাদের দুনিয়াতে বড় বড় মুসিবত থেকে নাজাত দিবেন, আখিরাতেও আল্লাহ বড় মুসিবত থেকে আযাব থেকে আল্লাহ আমাদের নাজাত দান করবেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করুন ভাই। আমি শেষ করলাম। জনাব হযরত মুফতি সাহেব কিছু মূল্যবান নসিহত করবেন, আপনার দিকে শুনবেন, আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এবছর আমাদের 3টে ছেলে হিফজুল কোরআন সম্পন্ন করেছে। এই মুহূর্তে তাদের পাগড়ি পরিধান করানো